হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজ আমরা আলোচনা করব আপনার খাওয়া খাবার কিভাবে আপনার মস্তিষ্ককে প্রভাবিত করে। জানেন কি, আপনি যা খান তার প্রভাব শুধু আপনার শরীরেই নয়, আপনার ব্রেনের ওপরও পড়ে। কিছু খাবার যেমন ব্রেনের উপকার করে, তেমনি কিছু খাবার ব্রেনের ক্ষতিও করে। আপনার মনোযোগ, স্মৃতিশক্তি, মেজাজ, শেখার ক্ষমতা, এমনকি সারাদিনের এনার্জিও অনেকটাই নির্ভর করে আপনার খাবারের ওপর। মজার কথা কি জানেন, আমাদের ব্রেন বা মস্তিষ্কের ওজন আমাদের শরীরের মোট ওজনের মাত্র 2%, কিন্তু আমাদের ব্রেন আমাদের শরীরের মোট শক্তির প্রায় 20% অবধি ব্যবহার করে। প্রথমে জানা যাক আমাদের ব্রেন কি কি দিয়ে তৈরি, অথবা বলা যায় একটা সুস্থ ব্রেনের জন্য কি কি প্রয়োজন। আমাদের মস্তিষ্কের প্রায় 73 থেকে 75% জল, বাকি 25 থেকে 27% শুকনো অংশ। আর এই শুকনো অংশের প্রায় 60% হলো চর্বি বা ফ্যাট, যাকে লিপিড বলা হয়। এই লিপিডের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো ওমেগা 3 এবং ওমেগা 6 ফ্যাটি অ্যাসিড। এছাড়া রয়েছে প্রোটিন, ভিটামিন B6, B12, ফোলেট এবং গ্লুকোজ। আর থাকে আয়রন, জিঙ্ক, কপার, ম্যাগনেসিয়াম ও আয়োডিনের মতো খনিজ পদার্থ। আগেই বলেছি, মস্তিষ্কের একটা অংশ তৈরি হয়েছে স্বাস্থ্যকর চর্বি দিয়ে। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড। এটা মস্তিষ্কের কোষকে সুস্থ রাখে এবং কোষগুলোর মধ্যে তথ্য আদান প্রদান সহজ করে। বাঙালিদের খাবারের মধ্যে সবচেয়ে বেশি ওমেগা 3 পাওয়া যায় ইলিশ মাছে। এতে সারাদিনের প্রয়োজনের প্রায় 2 থেকে 4 গুণ ওমেগা 3 পাওয়া যায়। এছাড়া ভেটকি মাছেও রোজকার প্রয়োজনের থেকে বেশি ওমেগা 3 থাকে। আসলে যে কোনো ফ্যাটি মাছে ওমেগা 3 বেশি থাকে। এছাড়া আছে রুই, কাতলা, পুঁটি, মৌরলা এবং অন্যান্য ছোট মাছ, সর্ষের তেল এবং তিসির বীজ। ছোট মাছে স্বাস্থ্যকর চর্বির পাশাপাশি যথেষ্ট ভিটামিন ও খনিজ পদার্থ থাকে। মস্তিষ্কের জন্য আরেকটা গুরুত্বপূর্ণ পুষ্টি হলো প্রোটিন। প্রোটিন থেকে তৈরি হয় অ্যামিনো অ্যাসিড, যা ডোপামিন, সেরোটোনিন, নর এপিনেফ্রিনের মতো নিউরো ট্রান্সমিটার তৈরিতে সাহায্য করে। এগুলো মেজাজ, মনোযোগ, ঘুম ও শেখার ক্ষমতাকে প্রভাবিত করে। ভালো প্রোটিনের জন্য প্রতিদিন ডাল বা ছোলা বা রাজমা, সয়াবিন, দুধ বা দই বা পনির, মাছ এবং 1টি বা 2টি ডিম খেতে পারেন। অবশ্য সবগুলোকে একসঙ্গে খেতে বলছি না, নিজেদের সুবিধা মতো খাবেন। নিরামিষভোজীরা ডাল, সয়াবিন ও দুধজাত খাবার একসঙ্গে খেলে ভালো ফল পাবেন। মস্তিষ্ককে সুস্থ রাখতে ভিটামিন B6, B12, ফোলেট, আয়রন, জিঙ্ক, আয়োডিন, ম্যাগনেসিয়াম এবং কপারও খুবই দরকার। আয়রন, জিঙ্ক, ম্যাগনেসিয়াম ও আয়োডিন মস্তিষ্কের স্মৃতিশক্তি, মনোযোগ, শেখার ক্ষমতা এবং স্নায়ুতন্ত্রকে স্বাভাবিকভাবে কাজ করতে সাহায্য করে। এগুলো পাওয়া যায় শাকসবজি, ডাল, ছোলা, কলা, ডিম, দুধ, মাছ, তিল ও চীনাবাদামে। প্রতিদিন শাকসবজি ও ফল খাওয়া খুবই উপকারী। ফল ও সবজিতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট মস্তিষ্কের কোষকে ক্ষতিকর ফ্রি র্যাডিক্যাল থেকে রক্ষা করে। এতে বয়স বাড়লেও মস্তিষ্ক দীর্ঘদিন ভালোভাবে কাজ করতে পারে। এবার আসি কার্বোহাইড্রেটে। শরীর যে গ্লুকোজ তৈরি করে সেটাই কিন্তু মস্তিষ্কের প্রধান জ্বালানি। কিন্তু সব কার্বোহাইড্রেট সমান নয়। সাদা চালের ভাত, সাদা পাউরুটি, মিষ্টি, সফট ড্রিঙ্ক, বেশি চিনি দেওয়া খাবার বা পরিশোধিত ময়দার খাবার রক্তে দ্রুত শর্করা বাড়ায়। সঙ্গে সঙ্গে এনার্জি দেয় বটে, কিন্তু আবার দ্রুত কমিয়েও দেয়। ফলে খিদে, ক্লান্তি, বিরক্তি ও মনোযোগের ঘাটতি দেখা দিতে পারে। অন্যদিকে লাল চাল, আটা, চিঁড়ে, ডাল, ছোলা এবং অন্যান্য সম্পূর্ণ শস্য ধীরে ধীরে গ্লুকোজ ছাড়ে। এতে দীর্ঘ সময় ধরে মনোযোগ ও এনার্জি বজায় থাকে। তাহলে মস্তিষ্কের উপকারী প্রতিদিনের খাদ্য তালিকায় রাখুন ডাল, শাকসবজি, মাছ বা ডিম অথবা সয়াবিন, চিনেবাদাম, একটি ফল এবং পর্যাপ্ত পরিমাণে জল। এবার জানা যাক কোন কোন খাবার মস্তিষ্কের ক্ষতি করতে পারে। বারবার ডিপ ফ্রাই করা খাবার, ট্রান্স ফ্যাট, অতিরিক্ত মিষ্টি, মাখন, বেকারির বিস্কিট, কেক ও প্যাকেট স্ন্যাক্স খেলে মস্তিষ্কের ক্ষতি হতে পারে। আরেকটা কথা মাথায় রাখবেন, কোনো একটা সুপারফুড আপনার মস্তিষ্ককে সুস্থ রাখতে পারে না। দীর্ঘদিন ধরে সুষম, বৈচিত্র্যময় এবং পুষ্টিকর খাবার খাওয়াই মস্তিষ্ককে সুস্থ, সতর্ক এবং কর্মক্ষম রাখার সবচেয়ে কার্যকর উপায়।
আর নিয়মিত ব্যায়াম বা পর্যাপ্ত ঘুমানো খুবই দরকার। আজ এখানেই শেষ করলাম। পরের ভিডিওতে আবার আপনাদের সঙ্গে দেখা হবে। সবাই শারীরিকভাবে এবং মানসিকভাবে সুস্থ থাকুন, আনন্দে থাকুন। ধন্যবাদ।